নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওর বিষয়বস্তু হলো কিভাবে আমরা একটা ফেসবুকের যে প্রফেশনাল পেজ হয়, ধরো বিজনেস অ্যাকাউন্ট, তো সেই পেজ অনেক ক্ষেত্রে ডিলিট করতে হতে পারে, বা যারা প্রয়োজনে ডিলিট করবে, তো সেই ডিলিটটা আমরা কিভাবে করব, বা ডিঅ্যাক্টিভেশনটা কীভাবে করব, তো সেই জিনিসটা আজকে আমি দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো। তাহলে আমাদের যেটা প্রথমে করতে হবে, আপনার কম্পিউটার কিংবা মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। করার পরে এখানে business.facebook.com এটা সার্চ করতে হবে। জাস্ট একটু লোডিং হচ্ছে। দেখো, এইরকম একটা উইন্ডো খুলে যাবে। যাওয়ার পরে জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন। এসে এখানে দেখুন এই যে মেটা বিজনেস সুইট যে অপশানটা শো করছে, এটাতে ওয়ান ট্যাপ ক্লিক করে জাস্ট সামনের দিকে এগিয়ে যাবেন। তারপরে আপনার যতগুলো ফেসবুক পেজ রয়েছে এখানে কিন্তু শো করবে। দেখুন, আমার এতগুলো ফেসবুক পেজ রয়েছে, তো মোটামুটি আমার এখানে অনেকগুলি শো করছে। দেখুন, আমার এতগুলো পেজ শো করছে। যেই পেজটা ডিলিট করব সেই পেজটাতে উইন্ডোটা খুলতে হবে। তাহলে আমি এই ডিজিটাল সলিউশন পেজটা আমি কিন্তু ডিলিট করব। তাহলে এর উপর ওয়ানটা আমি ক্লিক করি, এর যে ইন্টারফেস বা ভিউটা সেটা কিন্তু আমরা এখানে পাবো। আচ্ছা, তারপরে যেটা করতে হবে, এখানে এসে এই যে সেটিং যে অপশানটা রয়েছে সার্চের তলায়, সেটিং অপশানে ক্লিক করতে হবে। করার পরেই এখানে দেখুন আপনার যতগুলো পেজ রয়েছে সব শো করছে। তো তাহলে আমি যে পেজটা বাদ দেবো সেটা হলো এই পেজটা আমি বাদ দেবো। তাহলে এখানে ডবল ট্যাপ ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন এরকম একটা পেজ খুলবে। খোলার পরে পেজ অ্যাক্সেস যে অপশানটা রয়েছে, পেজ অ্যাক্সেস, ঠিক তার ডান দিকে দেখো পেজ সেটিংস বলে একটা অপশান রয়েছে। পেজ সেটিংসে ক্লিক করতে হবে। করার পরে এবার এখানে নাম নাম ধাম দেওয়া রয়েছে, আমার এগুলো লাগবে না, যেহেতু আমি ডিলিট করব তাই এগুলো আমার কিছু লাগবে না। এই যে প্রাইভেসি অপশানটা রয়েছে, সেকেন্ড অপশানটা, এই প্রাইভেসিতে ওয়ান ট্যাপ ক্লিক করতে হবে। করার পরে এবারে এই দেখুন আবারও এখানে দেখাচ্ছে ফেসবুক পেজ ইনফরমেশান। তো তাহলে আমি ফেসবুক পেজের ইনফরমেশানে ক্লিক করব। করার পরে এবার দেখুন, করার পরে এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছে, অ্যাক্সেস পেজ ইনফরমেশান, ডাউনলোড প্রোফাইল ইনফরমেশান, অ্যাক্টিভিটি লগ, ম্যানেজিং পেজ ইনফরমেশান। একেবারে তলায় ঠিক এই জায়গাটা লক্ষ্য করুন, ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন, মতলব ডিলিট, এটাকে ডিলিট বলছে। তাহলে এখানে আমি ভিউতে জাস্ট ওয়ান ট্যাপ করে ক্লিক করব। করার পরে এখানে বলছে ডিঅ্যাক্টিভেট পেজ। তো আপনারা যদি ডিঅ্যাক্টিভেট পেজ করতে চান তাহলে কিছুদিনের পরে কিন্তু এটাকে রিকভার করতে পারবেন। এটা টেম্পোরারি কিছুদিনের জন্য বন্ধ হয়ে যেতে পারে বা রিমুভ হয়ে যেতে পারে। আপনারা চাইলে আপনাদের কাছে লগ ইন পাসওয়ার্ড সমস্ত কিছু পেজ অ্যাক্সেস থাকলে আপনারা কিন্তু এটাকে আবার রিকভার করতে পারবেন। কিন্তু যদি পার্মানেন্টলি ডিলিট করতে চান তাহলে কিন্তু এই সেকেন্ড যে অপশানটা যে ডিলিট পেজ, তাহলে এটাতে ক্লিক করতে হবে। করলে এই পেজটা কিন্তু একেবারে ফেসবুকের তরফ থেকে টোটালি ডিলিট হয়ে যাবে। আপনারা কিন্তু কোনো দিনের রিকভার পাবেন না। আর এই পেজটা কিন্তু আপনারা ফেসবুকে শো করতে পারবেন না। আপনার ফেসবুকের পেজের যে লিঙ্ক, তো সেই লিঙ্ক দিয়েও কিন্তু আপনি সার্চ করলে কিন্তু এর কোনো হদিশই পাবেন না। টোটালি কিন্তু আউট অফ, মানে টোটালি কিন্তু ডিলিট হয়ে যাবে। তাহলে আপনারা ভাবনা চিন্তা করে করবেন যেটা করবেন। কিন্তু আমি যেহেতু আজকের ভিডিওতে ডিলিট সম্পর্কে বলছি, তাহলে আমি কিন্তু এখানে ডিলিটই করব। তাহলে ডিলিট পেজ করলেই এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব। করার পরে ফের আবার মানে সেকেন্ড অপশান দিচ্ছে, কনফার্মেশন করছে যে সত্যিই কি আপনি ডিলিট করতে চান। তাহলে অবশ্যই আমি কন্টিনিউ ক্লিক করব। করার পরে এবার এই যে পেজটা রয়েছে, তো এই পেজটা যে মেন প্রোফাইলের সঙ্গে অ্যাসোসিয়েটেড, সেই ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিতে হবে। তাহলে আমি এখানে ফেসবুক পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট কন্টিনিউ করতে হবে। দেখো আমি কিন্তু পাসওয়ার্ড বসিয়ে জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। করার পর এখানে কনফার্ম পার্মানেন্ট ডিলিশন, তাহলে আমি কিন্তু ডিলিটই ক্লিক করব। দেখো এখানে কিন্তু পেজটা কোনো কিছুই নেই, সম্পূর্ণ উড়ে গেছে। এবার সেখান থেকে কিন্তু আমার মেন প্রোফাইলে চলে এসছে। তাহলে এখানে আমি আরও তোমার দেখিয়ে দিতে পারি ভালো করে যেটা হয়েছে কি না হয়েছে। দেখুন এটা আমার মেন প্রোফাইল, ফেসবুকের মেন প্রোফাইল। প্রোফাইলের এখানে পেজ যে অপশানটা রয়েছে পেজেস, তো পেজেসে ক্লিক করার পরে দেখুন
যেখানে আমার যে পেজটা ছিল সেখানে কিন্তু এটা নেই, সম্পূর্ণ ডিলিট হয়ে গেছে। দেখুন এই যে ডিঅ্যাক্টিভেটেড পেজেস অ্যান্ড ডিলিট যেটা করেছি আমি, তো সেটা চাইলে এখন অ্যাক্টিভেট করা যাবে, কিন্তু আমি তো চাই না অ্যাক্টিভেট করতে, তাই এটা অলরেডি ডিলিট হয়ে গেছে। তো আপনারা চাইলে এরকম সমস্যায় পড়লে তাহলে কিন্তু এরকম একটা প্রফেশনাল ফেসবুক পেজ আপনারা নিজে মোবাইল কিংবা ল্যাপটপ থেকে এভাবে ডিলিট করতে পারেন। তো আজকে ভিডিও কেমন লাগলো? যদি আমার এই ভিডিও থেকে আপনারা উপকৃত হন তাহলে পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন, এবং এরকম অনেক টেকনিক ভিডিও আগে থেকে পেতে আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন, তাহলে নোটিফিকেশান আপনাদের ফোনে অলরেডি চলে যাবে। তো চলো এই আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা।